ফ্যাশনকে শুধু অনুসরণ না করে সংজ্ঞায়িত করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূল চাবিকাঠি হল আপনি যতটা সক্রিয় তার সাথে সামঞ্জস্য রেখে সঠিক পরিমাণ ক্যালোরি গ্রহণ করা, যাতে আপনি যে শক্তি গ্রহণ করেন তা আপনি যে শক্তি ব্যবহার করেন তার সাথে ভারসাম্য থাকে। যদি আপনি আপনার শরীরের প্রয়োজনের চেয়ে বেশি খান বা পান করেন, তাহলে ওজন বাড়বে, কারণ যে শক্তি ব্যবহার করা হয় না তা চর্বি হিসেবে জমা হয়। আর যদি খুব কম খান বা পান করেন, তাহলে ওজন কমবে। আপনার উচিত বিভিন্ন ধরনের খাবার খাওয়া, যাতে সুষম খাদ্য নিশ্চিত হয় এবং আপনার শরীর সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। পুরুষদের জন্য প্রতিদিন প্রায় 2500 ক্যালোরি, 10,500 কিলোজুল, এবং মহিলাদের জন্য প্রায় 2000 ক্যালোরি, 8400 কিলোজুল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তাদের প্রয়োজনের চেয়ে কম ক্যালোরি খাচ্ছেন এবং তাদের বেশি ক্যালোরি খাওয়া উচিত কি? আপনার খাবারের ভিত্তি হিসেবে উচ্চ ফাইবারযুক্ত স্টার্চি কার্বোহাইড্রেট রাখুন। স্টার্চি কার্বোহাইড্রেটগুলো আপনি যে খাবার খান তার প্রায় 1/3 বেশি হওয়া উচিত। এর মধ্যে রয়েছে আলু, রুটি, ভাত, পাস্তা এবং সিরিয়াল। উচ্চ ফাইবারযুক্ত বা সম্পূর্ণ শস্যের হোল গ্রেইন ধরন বেছে নিন, যেমন গোটা গমের পাস্তা, লাল চাল বা ছিলকা সহ আলু। এগুলোতে সাদা বা পরিশোধিত স্টার্চি কার্বোহাইড্রেটের চেয়ে বেশি ফাইবার থাকে এবং এর ফলে আপনি দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করতে পারেন। প্রতিটি প্রধান খাবারের সাথে কমপক্ষে একটি স্টার্চি খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। কিছু মানুষ মনে করেন স্টার্চি খাবার মোটা করে, কিন্তু গ্রাম প্রতি গ্রাম হিসেবে এতে থাকা কার্বোহাইড্রেট চর্বির তুলনায় অর্ধেকেরও কম ক্যালোরি সরবরাহ করে। এই ধরনের খাবার রান্না বা পরিবেশন করার সময় যে চর্বি যোগ করেন তার দিকে নজর রাখুন, কারণ এটি ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, চিপসে তেল, রুটিতে মাখন এবং পাস্তায় ক্রিমি সস। 2. প্রচুর ফল ও শাকসবজি খান। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি মিলিয়ে অন্তত 5টি পরিমাণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এগুলো তাজা, হিমায়িত, ফ্রোজেন, ক্যানজাত, শুকনো বা জুস আকারেও হতে পারে। দিনে 5টি পূরণ করা শুনতে যতটা কঠিন লাগে, আসলে ততটা নয়। যেমন, আপনার সকালের সিরিয়ালের উপর একটি কলা কেটে দিতে পারেন, অথবা সকালবেলা সাধারণ নাশতার বদলে একটি তাজা ফল খেতে পারেন। তাজা, ক্যানজাত বা হিমায়িত ফল ও শাকসবজির এক পরিমাণ হল 80 গ্রাম। শুকনো ফলের, যা কেবল খাবারের সময় খাওয়া উচিত, এক পরিমাণ হল 30 গ্রাম। 150 মিলিলিটার ফলের জুস, সবজির জুস বা স্মুদিও একটি পরিমাণ হিসেবে গণ্য হয়। তবে দিনে 1 গ্লাসের বেশি না খাওয়াই ভালো, কারণ এসব পানীয়তে চিনি বেশি থাকে এবং দাঁতের ক্ষতি করতে পারে। 3. আরও বেশি মাছ খান, বিশেষ করে তেলযুক্ত মাছ। মাছ প্রোটিনের একটি ভালো উৎস এবং এতে অনেক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। সপ্তাহে অন্তত 2 পরিমাণ মাছ খাওয়ার লক্ষ্য রাখুন, যার মধ্যে কমপক্ষে 1 পরিমাণ তেলযুক্ত মাছ থাকা উচিত। তেলযুক্ত মাছ ওমেগা 3 ফ্যাটে সমৃদ্ধ, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। খুব বেশিরভাগ মানুষেরই আরও বেশি মাছ খাওয়া উচিত, তবে কিছু ধরনের মাছের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে খাওয়ার পরামর্শ বা সীমা নির্ধারিত রয়েছে। 4. স্যাচুরেটেড ফ্যাট ও চিনি কম খান। স্যাচুরেটেড ফ্যাট আপনার খাদ্যতালিকায় কিছু পরিমাণ চর্বি থাকা প্রয়োজন, তবে আপনি কতটা এবং কী ধরনের চর্বি খাচ্ছেন সে বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। চর্বি প্রধানত 2 ধরনের: স্যাচুরেটেড সম্পৃক্ত ও আনস্যাচুরেটেড অসম্পৃক্ত। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। গড়ে পুরুষদের দিনে সর্বোচ্চ 30 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত। গড়ে নারীদের দিনে সর্বোচ্চ 20 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত। 11 বছরের কম বয়সী শিশুদের প্রাপ্তবয়স্কদের তুলনায় কম স্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত, তবে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য কম চর্বিযুক্ত লো ফ্যাট খাদ্য উপযুক্ত নয়। এছাড়া 2 বছর বয়স পর্যন্ত পূর্ণচর্বিযুক্ত দুগ্ধজাত খাবার, যেমন চিজ, ফ্রোমাজ, ফ্রেই ও দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্যাচুরেটেড ফ্যাট অনেক খাবারে পাওয়া যায়, যেমন চর্বিযুক্ত মাংস, সসেজ, মাখন, শক্ত চিজ, ক্রিম, কেক, বিস্কুট। চেষ্টা করুন কম স্যাচুরেটেড ফ্যাট খেতে এবং এর পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার বেছে নিতে, যেমন উদ্ভিজ্জ তেল ও স্প্রেড তেলযুক্ত মাছ এবং অ্যাভোকাডো। আরও স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মাখন, লার্ড বা ঘির পরিবর্তে অল্প পরিমাণ উদ্ভিজ্জ তেল বা অলিভ অয়েল অথবা কম চর্বিযুক্ত স্প্রেড ব্যবহার করুন। মাংস খাওয়ার সময় চর্বিহীন অংশ বেছে নিন এবং দৃশ্যমান চর্বি কেটে ফেলুন। সব ধরনের চর্বিতেই উচ্চমাত্রায় শক্তি, ক্যালোরি থাকে, তাই এগুলো অল্প পরিমাণে খাওয়া উচিত। চিনি নিয়মিত বেশি চিনিযুক্ত খাবার ও পানীয় গ্রহণ করলে স্থূলতা, মোটা হওয়া এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি বেড়ে যায়। চিনিযুক্ত খাবার ও পানীয়তে সাধারণত উচ্চমাত্রার শক্তি, কিলোজুল বা ক্যালোরি দ্বারা মাপা হয় থাকে।
এগুলো বেশি ও ঘন ঘন খেলে ওজন বাড়তে পারে। বিশেষ করে খাবারের মধ্যবর্তী সময়ে এগুলো খেলে দাঁতের ক্ষয় হতে পারে। ফ্রি সুগার হলো সেই সব চিনি যা খাবার বা পানীয়তে যোগ করা হয় অথবা প্রাকৃতিকভাবে মধু, সিরাপ এবং চিনি যোগ না করা ফলের রস ও স্মুদিতে থাকে। ফল ও দুধে স্বাভাবিকভাবে যে চিনি থাকে তার পরিবর্তে এই ধরনের চিনি কমানো উচিত। অনেক প্যাকেটজাত খাবার ও পানীয়তে আশ্চর্যজনকভাবে বেশি পরিমাণ ফ্রি সুগার থাকে। ফ্রি সুগার যেসব খাবারে পাওয়া যায়, যেমন চিনিযুক্ত কোমল পানীয়, ফিজি ড্রিঙ্কস, চিনিযুক্ত ব্রেকফাস্ট সিরিয়াল, কেক, বিস্কুট, পেস্ট্রি ও পুডিং, মিষ্টি ও চকলেট খাবারের লেবেল দেখে আপনি কতটুকু চিনি আছে তা জানতে পারেন। প্রতি 100 গ্রামে 22.5 গ্রাম বা তার বেশি মোট চিনি থাকলে সেই খাবারটি উচ্চ চিনিযুক্ত হিসেবে ধরা হয়। আর প্রতি 100 গ্রামে 5 গ্রাম বা তার কম মোট চিনি থাকলে সেটি নিম্ন চিনিযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয়। 5. কম লবণ খান। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সর্বোচ্চ 6 গ্রাম। অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের হৃদরোগ বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি। আপনি খাবারে আলাদা করে লবণ না যোগ করলেও তবুও হয়তো অতিরিক্ত লবণ খাচ্ছেন। আপনি যে লবণ খান তার প্রায় 3/4 খাবার কেনার সময় থেকেই তাতে থাকে, যেমন ব্রেকফাস্ট সিরিয়াল, স্যুপ, পাউরুটি ও সস। লবণ কমাতে খাবারের লেবেল ব্যবহার করুন। প্রতি 100 গ্রামে 1.5 গ্রাম বা তার বেশি লবণ থাকলে সেই খাবারটি উচ্চ লবণযুক্ত হিসেবে ধরা হয়। প্রাপ্তবয়স্ক এবং 11 বছর বা তার বেশি বয়সী শিশুদের দিনে সর্বোচ্চ 6 গ্রাম, প্রায় 1 চা চামচ লবণ খাওয়া উচিত। এর চেয়ে কম বয়সী শিশুদের আরও কম খাওয়া উচিত। 6. সক্রিয় থাকুন এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম গুরুতর রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এটি আপনার সামগ্রিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। ব্যায়ামের উপকারিতা এবং প্রাপ্তবয়স্কদের জন্য শারীরিক কার্যক্রমের নির্দেশিকা সম্পর্কে আরও পড়ুন। অতিরিক্ত ওজন বা স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, কিছু ধরনের ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোকের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। আবার অতিরিক্ত কম ওজনও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অধিকাংশ প্রাপ্তবয়স্কের ওজন কমানোর জন্য কম ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন তাহলে কম খান এবং বেশি সক্রিয় থাকুন। স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। বডি মাস ইনডেক্স স্বাস্থ্যকর ওজন ক্যালকুলেটর ব্যবহার করে যাচাই করুন আপনি স্বাস্থ্যকর ওজনে আছেন কিনা। 12 সপ্তাহের ওজন কমানোর নির্দেশিকা অনুসরণ করে স্বাস্থ্যকর খাবার ও শারীরিক কার্যক্রমের সমন্বয়ে ওজন কমাতে পারেন। আপনার ওজন যদি কম হয় তাহলে এ বিষয়ে পরামর্শ নিন। আর ওজন নিয়ে উদ্বিগ্ন হলে আপনার জিপি বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন। তৃষ্ণার্ত হবেন না। ডিহাইড্রেশন, শরীরে পানি শূন্যতা এড়াতে আপনাকে পর্যাপ্ত তরল পান করতে হবে। সরকার প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি বা তরল পান করার পরামর্শ দেয়। এটি খাবার থেকে পাওয়া তরলের অতিরিক্ত। সব ধরনের নন-অ্যালকোহলিক পানীয়ই এর মধ্যে গণ্য হয়, তবে পানি, কম চর্বিযুক্ত দুধ এবং কম চিনিযুক্ত পানীয়, চা ও কফি সহ স্বাস্থ্যকর বিকল্প। চিনিযুক্ত কোমল পানীয় ও ফিজি ড্রিঙ্কস এড়ানোর চেষ্টা করুন, কারণ এগুলোতে ক্যালোরি বেশি থাকে। এগুলো দাঁতের জন্য ক্ষতিকর। এমনকি চিনি যোগ না করা ফলের রস ও স্মুদিতেও ফ্রি সুগার বেশি থাকে। ফলের রস, সবজির রস ও স্মুদি মিলিয়ে মোট পানীয়ের পরিমাণ দিনে 150 মিলিলিটারের বেশি হওয়া উচিত নয়, যা প্রায় একটি ছোট গ্লাসের সমান। গরম আবহাওয়ায় বা ব্যায়াম করার সময় আরও বেশি তরল পান করতে মনে রাখবেন। 8. নাশতা বাদ দেবেন না। অনেকে মনে করেন নাশতা বাদ দিলে ওজন কমবে, তাই তারা সকালের খাবার খান না। কিন্তু উচ্চাশযুক্ত এবং কম চর্বি, চিনি ও লবণযুক্ত স্বাস্থ্যকর নাশতা একটি সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেতে সাহায্য করে। আস্ত শস্যের, হোল গ্রেইন, কম চিনিযুক্ত সিরিয়াল, সেমিস্কিম দুধ এবং উপরে কাটা ফল যোগ করে খেলে তা সুস্বাদু ও স্বাস্থ্যকর নাশতা হতে পারে। এই রমজানে এই রকম আরও স্বাস্থ্য টিপস পেতে ভিজিট করুন আমাদের পেজ নার্গিসিয়া। নার্গিসিয়া মানে আভিজাত্য।